হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ক্লাসটিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপন করব। কাজেই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আর চ্যানেলে নতুন যুক্ত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। তো চলো ভিডিওটা দেখে নিই। তো শুরুতেই বলি, আজকের এই ক্লাসে হবে কি ইতিহাস মেজর। তোমাদের যাদের ইতিহাস মেজর রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি ইতিহাস মেজরের এখান থেকে কিছু প্রশ্নপত্রের ধরন বা নমুনা প্রশ্নপত্র তোমরা যাকে বলো, এখান থেকে আমি কিছু তুলে ধরবো। তো চলো দেখে নিই এক এক করে। তো তোমাদের পরীক্ষায় যেভাবে থাকবে কোশ্চেনগুলো একটু দেখে নাও। বিভাগ ক থেকে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্ন 350 শব্দের মধ্যে লিখতে হবে। যে কোনো দুইটা প্রশ্ন লিখতে হবে 350 শব্দের মধ্যে। তো প্রথম প্রশ্নটা দেখে নাও যে ভারতে জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থানের পেছনের বস্তুগত ও আদর্শগত পটভূমি আলোচনা করো। এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে, কারণ এই প্রশ্নপত্রগুলোই তোমাদের সাজেশন স্বরূপ আমি তুলে ধরছি। দ্বিতীয় প্রশ্ন, সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের উত্থানের বিভিন্ন কারণ আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, অশোকের ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, গুপ্ত প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি তুলে ধরো বা আলোচনা করো। তো এখান থেকে সর্বমোট তোমাদের 4টার মধ্যে যে কোনো দুইটা লিখতে হবে। এভাবেও তোমাদের পরীক্ষার রুমে থাকবে। নেক্সট প্রশ্নগুলো এবার বিভাগ ক্ষয়ে দেখি। বিভাগ ক্ষয়ে কী রয়েছে বলেছে, যে কোনো 4টি বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো, প্রত্যেকটি 150 শব্দের মধ্যে। অর্থাৎ তোমাদের টিকা লিখতে হবে যে কোনো 4টি বিষয়ে, আবার 150টি শব্দের মধ্যে। তো চলো দেখে নিই। প্রথমে কি রয়েছে, অষ্টাঙ্গিক মার্গ, এটা তোমাদের টিকা আকারে লিখতে হবে। 6-এ রয়েছে ব্রিজি, 7-এ রয়েছে সঙ্গম সাহিত্য, 8-এ রয়েছে ডেমেট্রিয়াস, 9-এ রয়েছে অগ্রহার, 10-এ রয়েছে ফাহিয়ান। তো তোমাদের এগুলো টিকা আকারে রয়েছে, তোমরা এগুলো দেখে নিও সাজেশন স্বরূপও। তো এই ছিল তোমাদের টিকা প্রশ্নপত্রগুলি। নেক্সট আমরা দেখে নিই বিভাগ খ থেকে, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান এখানে 1, তোমাদের 10টি এমসিকিউ আকারে প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলি তোমরা দেখে নাও। যেমন এখানে বলেছে 11 দাগে যে অর্থশাস্ত্র কে লিখেছিলেন। অপশান ক কৌটিল্য, অপশান খ মেগাস্তেনিস, অপশান ক প্লিনি, অপশান খ উপরে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অর্থশাস্ত্র। নেক্সট, আজবিক ধর্মের প্রবর্তন কে করেছিলেন। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে মংখালিপুত্র গোশালা। নেক্সট, 13 দাগের প্রশ্ন, কে অশোকের লিপি পাঠোদ্ধার করেছিলেন। সঠিক উত্তর এখানে হয়ে যাবে জেমস প্রিন্সেপ। নেক্সট, 14 দাগের প্রশ্ন, অন্ধভৃত্য কারা। তো এখানে অন্ধভৃত্য হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে সাতবাহনরা। নেক্সট, 15 দাগের প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণী কোন রাজবংশের সাথে যুক্ত ছিলেন। তো সঠিক উত্তরটি এখানে দেখে নিবে অপশন খ, অর্থাৎ সাতবাহনে তিনি যুক্ত ছিলেন। নেক্সট, 16 দাগের প্রশ্ন, মিলিন্দপনহ গ্রন্থটি কে রচনা করেছিলেন। তো সঠিক উত্তরটি এখানে দেখে নাও, মিলিন্দপনহ রচনা করেছিলেন বৌদ্ধ পণ্ডিত নাগসেন, অপশন গ। নেক্সট, 17 দাগের প্রশ্ন, নিচের কোন সম্রাট তার রাজ্যসভায় নবরত্নের পৃষ্ঠপোষকতা করেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, 18 দাগের প্রশ্ন, কে শোকারি হিসেবে পরিচিত ছিলেন। তো এখানে উত্তরটি হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অর্থাৎ তোমাদের এখানে এই কোশ্চেনটার অ্যান্সারগুলো সব ভুল দেওয়া রয়েছে, এখানে হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তোমরা এটাও মনে রেখে দিও। 19 দাগের প্রশ্ন, কে পঞ্চসিদ্ধান্তিকা রচনা করেছিলেন। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে বরাহ মিহির। 20 দাগের প্রশ্ন, কে মেঘদূত গ্রন্থটি রচনা করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, কালিদাস। তো এই ছিল আজকে তোমাদের নমুনা প্রশ্নপত্র বা প্রশ্নপত্রের ধরন নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইতিহাস মেজর স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে এখানেই, দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো এক ভিডিওতে।